যে 3 তারিখে আমরা পুজোর ফোরকাস্ট দেবো ডে বাই ডে। তো আজকে আমরা সেই ফোরকাস্ট নিয়ে তৈরি আছি। পুজোর ফোরকাস্ট আপনার দিই। সাউথ বেঙ্গল থেকে শুরু করা যাক। 5 তারিখ কাল থেকেই মোটামুটি তো পুজো শুরু হয়ে যাচ্ছে। প্রথমে দক্ষিণবঙ্গ শুরু করছি। দক্ষিণবঙ্গে 5 তারিখে হালকা থেকে মাঝারি রেনফল, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই, অনেক অনেক জায়গাতে, তার মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর কি। 6, 7, 8, 9 9 তারিখ মানে ষষ্ঠী, তাই না? 6, 7, 8, 9 এই 4 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে। এবং এবার আসছি কোর পুজোর পিরিয়ড 10, 11, 12, 13 এই 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা স্পেসিফিক, কলকাতাতে 5 তারিখে সাধারণত আপনার মেঘলা আকাশ, তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে। যখনই হালকা থেকে মাঝারি এবার বজ্রবিদ্যুৎ যখনই বলছি ভাই, ওটা মনে রাখবেন এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে। 6 তারিখেও সাধারণত আপনার আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, ক্লাউডি স্কাই, তার সাথে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 7, 8, 9 এই 3 দিনে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে, কলকাতার কিছু জায়গাতে, সর্বত্র নয়। এবং কোর পুজোর যে পিরিয়ড 10, 11, 12, 13 এই 4 দিন কলকাতায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে। এবার আসা যাক উত্তরবঙ্গতে। উত্তরবঙ্গের 5 তারিখ আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অনেক জায়গায় উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতে। এবং তার সাথে আজকে উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। সেই জেলাগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে। 6 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে কিছু জায়গাতে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। 7 তারিখে 8 এবং 9 এই দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কিছু জায়গাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর কোর পুজোর যে পিরিয়ড 10, 11, 12, 13 এই পিরিয়ডটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং বে অফ বেঙ্গলে এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে এবং তার নেভারহুডে ডিউরিং দ্য পিরিয়ড 3 থেকে 10 অক্টোবর। এই যে 3 থেকে 10 অক্টোবর এই পিরিয়ডে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে লো প্রেসার হওয়ার 30 থেকে 40% সম্ভাবনা আছে। আর পরের সপ্তাহ অর্থাৎ 10 তারিখ থেকে 17
অক্টোবর এই পিরিয়ডে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ কোস্টে একটি লো প্রেসার হওয়ারও 30 থেকে 40% সম্ভাবনা আছে। কিন্তু এই যে পিরিয়ডে যে লো প্রেসারটি ওখানে হবে, তার জন্য আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো ভারী রেনফল, ভারী বর্ষার কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু ময়েশ্চার, ওই লো প্রেসারের জন্য যদি ময়েশ্চার ইনকারশন হয় ডিউ টু সাদারলি উইন্ড, তার জন্য হয়তো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, যেমন যেটা আমি এর আগে বলেছি, হালকা মাঝারি বৃষ্টিপাত কখনো কোনো থান্ডারস্টর্ম হলেও হতে পারে। আচ্ছা, আর আজকের ওয়েদার হচ্ছে যে আপনার যে একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আছে, আজকে আছে সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট বাংলাদেশে আছে এবং তার আশেপাশের জায়গা, এবং সেই চক্রবাত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে, ঠিক আছে। এবং এর প্রভাবে আগামীকাল উত্তর বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটি নিম্নচাপ ফর্ম হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন। আর এবারে ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম। আজকে 3 তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলির অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের যে উত্তরে পশ্চিম দিকের যে জেলাগুলি, সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পূর্বের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে। এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক হওয়ার সম্ভাবনা আছে, এবং কি বলে অরেঞ্জ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে। 4 তারিখে উত্তরবঙ্গের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং সেখানে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানেও আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে সাথে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গা জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং 5 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি, ওই জেলাগুলিতে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। পূর্বের জেলার মধ্যে কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দুটোই কিন্তু ইনক্লুডেড। আর 6 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 7 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 8 এবং 9 অক্টোবর এই 2 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে নানান জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।